পানিহাটির ফুসফুস বলে পরিচিত অমরাবতী মাঠ বেশ কিছুদিন ধরে পানিহাটি সোদপুর মধ্যমগ্রাম রোডের ওপর অমরাবতী মাঠটি জমি হাঙরদের চোখে পড়ে। বিক্রির জল্পনায় বিতর্ক তৈরি হয়েছিল। এবারে সেই বিতর্ক বন্ধ করতে ময়দানে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে জমি হাঙরের দল চেষ্টা করছে এই জায়গাকে নিয়ে বহুতল নির্মাণ করার। তাই 85 বিঘার মাঠটি রক্ষা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন স্থানীয় বাসিন্দা এবং মানবাধিকার সংগঠন কর্তৃপক্ষ। পানিহাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের সেই মাঠের মালিক সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া মাঠের একাংশে 1990 সাল পর্যন্ত SPCI পরিচালিত একটি ছেলেদের হোম ছিল। সেটি বন্ধ হওয়ার পর মাঠটি কার্যত পরিত্যক্ত। মাঠের একাংশে পৌরসভার অস্থায়ী ভাগার কিছু অংশে ঝোপ জঙ্গল রয়েছে। বর্তমানে মাঠে বিখ্যাত পানিহাটি উৎসব অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত দ্রুত সম্ভব মাঠটি রাজ্য সরকার যাতে অধিগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করার নির্দেশ দেন বলে খবর। এদিন সাংসদ পার্থ ভৌমিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদী একজন মুখ্যমন্ত্রী। তিনি দেখেছেন পানিহাটি প্রাণকেন্দ্র এই অমরাবতী মাঠটি নিয়ে মানুষের আবেগ রয়েছে। তাই এবার রাজ্য সরকার এই মাঠ অধিগ্রহণ করে ওয়েস্টেড ল্যান্ড করে জনগণের কল্যাণে ব্যবহার করবে বলে ঠিক করেছে। দাদা, ভুতুড়ে ভোটার বলছেন আপনারা, ভুতুড়ে ভোটারের সংজ্ঞাটা কি? আমরা কোথায়? আমরা বলছি ভুয়ো ভোটার। ভুতুড়ে ভোটার আমাদের ভাষা নয়। আমরা বলছি ভুয়ো ভোটার থাকবে না, আমরা শুদ্ধ ভোটার তালিকা চাইছি। আমরা তো বলছি না ও রাজনৈতিক দলের ওই রাজনৈতিক দলের সবাই। আমরা বলছি আমরা শুদ্ধ ভোটার তালিকা প্রকাশিত হোক, এটাই আমরা চাই। এবং তার জন্য আমাদের যা যা পরিশ্রম করার, যে যে পদ্ধতি অবলম্বন করে আমরা সেটা করি। এটা আমাদের দলের ব্যাপার। অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে গতকাল প্রকাশিত কিছু সংবাদ মাধ্যমের খবর এবং নিউজ ইলেকট্রনিক্স চ্যানেলের খবর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন। মানে অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে দেবে। এবং তার জন্য প্রক্রিয়াগত ব্যাপার আছে, কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য, এবং শুধুমাত্র ওই জমিটা ব্যবহৃত হতে পারত চ্যারিটেবল কাজের জন্য। এবং ওখানে একটা অনাথ আশ্রম ছিল, যারা সোদপুর ওই ওরিয়েন্টেশনে আমার যেহেতু ছোটবেলা কেটেছে আমি জানি, ওখানে একটা অনাথ আশ্রম ছিল। ওই আশ্রমের মাঠে খেলাধুলো হতো, পাশে মুরলীধর পল্লীর মাঠ ছিল, পাশে অমরাবতীর মাঠ ছিল, একটা বড় জলাশয় আছে। সমগ্র এলাকাতে জলাশয়, বড় জলাশয়। আমার ছোটবেলার স্মৃতি যতটা মনে পড়ছে বললাম, 87 একরের মতো বোধহয় জায়গা আছে। 87 একর আমার যতদূর শুনেছি। পুরো প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মানুষের সেন্টিমেন্টের কথা জানতে পেরে উদ্যোগ নিয়েছেন। এবং আমার ধারণা প্রশাসনিক অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে যে ওই মাঠ সরকার, রাজ্য সরকার, তারা ওটাকে ভেস্টেড ল্যান্ড করার জন্য হয়তো তার প্রক্রিয়া শুরু করবে। তারপরে ভেস্টেড ল্যান্ড হয়ে গেলে স্বাভাবিকভাবেই ওটা সরকারের জমি হবে। ওটা হাইকোর্টে মামলা চলছে, মামলা চলাকালীন কিভাবে? না, মামলা তো যেটা চলছে সেটা অন্য সাবজেক্টের উপর, এই সাবজেক্টের উপরে না। এই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়াই হয়েছিল যাতে ওখানে চ্যারিটেবল কাজ হয়। এর আগে বিগত যখন বাম পৌরসভা ছিল তখনও তার যে পৌর প্রধান তিনিও একটা লিখিত অর্ডার করেছিলেন যে এই জমিকে অন্য কাজে ব্যবহার করতে পারবে না। তারপরে অন্য কাজে ব্যবহার হওয়ার স্বার্থে কোর্টে কেস হয়েছে, কিংবা অন্য কাজে যাতে ব্যবহার না হয় তার জন্য কোর্টে কেস হয়েছে। কিন্তু ওখানে চ্যারিটেবল কাজ যেহেতু হয়নি, যেহেতু জমিটা দেওয়া হয়েছিল শুধুমাত্র চ্যারিটেবল কাজের জন্য, আর যেহেতু এত বছর ধরে ওখানে কোনো চ্যারিটেবল কাজ হয়নি, অতএব স্বাভাবিকভাবে সরকার এটা দরকারে কোর্টের মুখোমুখি হবে যে আমরা এটা ওদের দেওয়া সত্ত্বেও ওরা করেনি, আমরা এখন ভেস্টেড করে নেব, সরকারি কোনো কাজ হবে। এটা তো মুখ্যমন্ত্রী বলেছেন, আপনাদের দলের কি? মুখ্যমন্ত্রী তো সব,
তিনি মুখ্যমন্ত্রী, তিনি দলের চেয়ারম্যান, তার উপরে কেউ আছে? মমতা ব্যানার্জি সব। মমতা ব্যানার্জি বেঁচে থাকতে খেলার মাঠ অন্য জায়গায় পরিণত হবে, এটা হবে না। মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই কোনো দুর্নীতি, মানুষের মনোভাবের বিরুদ্ধের কোনো কাজ, মমতা ব্যানার্জি যতদিন জীবিত আছেন, মুখ্যমন্ত্রী আছেন, ততদিন এই রাজ্যে এসব হবে না। দাদা, একটা জিনিস সেটা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে আন্দোলনে নেমেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো তারা তাদের মতন করে আন্দোলনে নেমেছে। দলগতভাবে আপনাদের ওখানে এই যে মাঠটাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, সেটা অনেক সময় সাপেক্ষ। না না, কোনো সময় সাপেক্ষ না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া তো আমি আপনাদের বলতে পারছি না। আমি যখন আপনাদের বলছি তো তার উইদাউট পারমিশন, তার নির্দেশ ছাড়া আমি বলতে পারছি? মমতা ব্যানার্জি শুনে আটকে দিয়েছে। যে মুহূর্তে আপনাদের সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ দেব যে আপনাদের মাধ্যমে খবরটা তার কানে পৌঁছেছে এবং তিনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। কানে যাওয়া মাত্র তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, 1 সেকেন্ড সময় নেননি। এবং আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, বিরোধীদের কাজ বিরোধিতা করা, পজিটিভ কোনো অ্যাপ্রোচ বিরোধীদের নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করে। মানুষ যেটা চায় মমতা ব্যানার্জি সেটা করে, মানুষ যেটা চায় না মমতা ব্যানার্জি সে কাজ জীবনে কোনো ভুল করে। ওই জায়গাটা নিয়ে কি করবে রাজ্য সরকার? কি করবে সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে, আমি বলতে পারবো। আমি এখন কথা বলছি দলের একজন লোক হিসেবে, যেটা মমতা ব্যানার্জির নির্দেশে আমি আপনাদের সামনে কথা বলছি। রাজ্য সরকার ওই জমি নিয়ে কি করবে সেটা বলার মতো অবস্থানগত কোনো ভূমিকা আমার নেই। সেটা পুরসভাকে জানিয়ে হবে, পুরোটাই প্রশাসনিক স্তরে হবে।